আসিয়া আসিয়া ইউটিউবে ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন, যেখানে যাবেন আসিয়া। দর্শক, আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং মনোযোগ সহকারে শুনবেন। তার বোনের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এবং তথ্যগুলো যদি বিচারাদি করেন তাহলে সঠিক অপরাধীকে আপনারা খুঁজে পাবেন। আমার মনে হয় এখানে কিছু বোঝার আছে। সবাই ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য সবার আগে। ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে আমরা ভিডিওতে চলে যাই। আপনি তো আসিয়ার বোন, আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে, আমরা দেখেছি, সারা বাংলাদেশের লোক দেখছে। তো আপনি বলছেন, একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম, এই সুযোগে ধর্ষণ হয়েছে। আপনি আরেকবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে। আপনি আরেকবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ঘুমাইছিলাম, আমি কিছু ঠিক পাইনি। আসলে কোনটা সঠিক? আমি তো ওইটাই বলি না, আমি বলছিলাম আমি ঘুমাইছিলাম, যখন বাথরুমে উঠছি সেই সময় দেখি যে ওইখানে পড়ে রয়েছে। আপনি বলছেন যে সিয়ারের পরে, আবার বলছেন রাত 2:30। এটা মানে টাইমটা আসলে মানে আমাকে ওদিক তো সিয়ারি খাই দুটের দিক, তারপরের কথা বলছি। আচ্ছা, আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে এটা আমাদেরকে বলেন তো। সর্বপ্রথম রাতে কি সব ঠিক ছিল? ঘুমাই গেছিলাম 8টার দিকে ঘুমাইছি। আমি আমার জামাই আর আমার বোন, আমার বোন হচ্ছে আমার পাশে ঘুমাইছি। আমি জানতাম না যে ওর সাথে ওরম হবে না। আপনি আসিয়ার বোন, আপনি ওইখানে ওই দিন ছিলেন এক ঘরের ভিতর, আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে। এই জন্য আপনাকে যদি ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াই থাকে আপনি বলবেন যে আমাকে ঘুমের ভিতরে কিছু খাওয়াই দিচ্ছে, আমি ঘুমাইছিলাম, আমি কিছু জানি না, আমি সকালে উঠে দেখছি এটা। কিন্তু আপনি যদি বলেন যে রাত 2:30টার সময় হয়েছে, তাহলে তো হবে না। আপনার কথা শোনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন, আপনি যেহেতু বোন, আপনার বাড়ি যাই হয়েছে ধর্ষণটা, সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন, আপনি যা বলবেন সেটাই হবে। কিন্তু আপনি যদি এরকম ভুলভাল কথা বলেন তাহলে আলাদা বক্তব্য দেয়। আমাদের এখানে যা দিয়েছে না টোটালি কিন্তু আলাদা। আপনি তো কি মাগুরা নিউজে আছেন না, আমি আছি মাগরানি হচ্ছে, আমি দৈনিক ঘরে টাকা কাদের সাথে মিল না রাখি আসলে আপনার আপন বোন, বিষয়টা সেইভাবেই আসলে বলতে হবে। আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না, কিন্তু এতটা সহজ হবে না। কিন্তু বরঞ্চ আপনি যদি তাল্টে পাল্টে কথা বলেন, বিবাদ কিন্তু আপনার নিকটেই, বিবাদ কিন্তু আপনার। আপনি এদের ঘুরে বেড়াচ্ছেন, এটা ঘুরে বেড়াতে পারবেন না, আপনিও কিন্তু ওদের সাথেই যুক্ত হইতে হবে আপনার। তার মানে উনি একবার বলতেছে কি জানেন, আমি টয়লেটে গেছিলাম তখন ধর্ষণ হয়েছে, একবার বলতেছে আমি আমরা খুব বিভ্রান্তিতে আসছি, বারে আপনাদের কাছে আসতেছি শুধু এই একটা কারণে। কিন্তু মানে আপনাকে দেখে খাওয়াই থাকে, আপনি বলেন আমারে খাওয়াইছে, আমি কিছুই জানি না, সকালে উঠে দেখেছি আমি এই অবস্থা। কিন্তু আপনি যদি টাইম উল্টো পাল্টা বলেন তখন তো মনে করেন আমাদের বাংলাদেশের লোকের, আপনি সকালে আপনার ঘুম ভাঙছিল কয়টায়, মানে যখন আপনি দেখছেন আপনার বোন তখন কোথায় ছিল? আপনি 8টার সময় ঘুমাইছেন, তারপরে কি আপনার ঘুম ছেড়ে খাওয়ার পরে ভাঙিছে? তার ভিতরে আপনি কিছু জানেন না। আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন, কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি রিল্যাক্স হন, আপনি রিল্যাক্সে বলেন। এই আপনার ভাই, এগুলো আপনার ভাই, আমরা আপনার বোন, আছে আমার বোন, আছে আমাদের বোন, আপনি নিজে রাখেন আছে। আপনি যদি এই কথা উল্টো পাল্টা বলেন, আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই। রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে, এই খাওয়াইছে আপনার কে মনে হয়, কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ? আপনার শ্বশুর না আপনার স্বামী না আপনার শাশুড়ি? খাওয়ার সময় তো আমি আর আমার শাশুড়ি। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার যেহেতু আপনি ওই বাড়িতে আপনার সংসার করছেন, আপনার মনে হয় কে খাওয়াইছে আপনাকে, মানে আপনার শাশুড়ি না আপনার শ্বশুর হতে পারে? আমার শ্বশুর তো খাওয়ার সময় থাকে না, আমার শাশুড়ি তো থাকে। তাহলে আপনার কি মনে হচ্ছে আপনার এই ঘুমের ওষুধ আপনার শাশুড়ি খাওয়াইছে? কিন্তু আপনার শাশুড়ি যদি খাওয়াই থাকে তাহলে ধর্ষণটা আপনার শ্বশুর কিভাবে করলো? মানে উনারা তো সবই জানে। তা আপনি কি এটা কখনো কি মিডিয়ার সামনে আগে বলছেন যে তাই তো আপনার শাশুড়ি 3 দিন বাইরে থাকার কথা না, সবার আগে তো উনি আসার কথা? আপনি কি এটা আমাদেরকে জানাইছেন, সোশ্যাল মিডিয়াতে জানাইছেন শোনা? আজকে আমরা হয়তো জানতে পারলাম যে আপনার ঘুমের উপর যে খাওয়াইছে বা ওষুধ খাওয়াইছে এটা আপনার শাশুড়ি খাওয়াইছে। তাই তো এটা পরিকল্পিত না, মানে পরিকল্পিত ছিল ওদের আগে থেকে। আপনার কি মনে হয়? মানে ওই যে আমার সাথে আমার সাথে হয়নি। আপনার শ্বশুরের বা আপনার শাশুড়ির আপনার সাথে কোনো কিছু রাগারাগি বা কোনো কিছু আছে নাকি, বা কোনো টাকা পয়সা চাইছিল দেন নিয়ে এরকম একটা ক্ষোভ বা রাগ এরকম কিছু আছে নাকি আপনার সাথে আমাদের কাজ করতে? আসিয়া আপনাকে কি বলছিল যখন আপনি আপনার কি বলেছেন? আর ভাইয়া আছে দরজা খুলে দিচ্ছে, তারপর হচ্ছে আমি ঘরের ভিতর ছিলাম, তাহলে আমি কিছু টের পেলাম না। হচ্ছে কি আমার হচ্ছে ঘরের বাইরে গেছে। এরপর থেকে তো আসিয়ার জ্ঞান না মানে ওই সময় ও অস্থির যাচ্ছিল আর আপু আসছে বাইরে, আপন সামনে বাইরে। আমার বাসা যশোরে, আমি যশোর থেকে আমি শুধু ওনার একটা ভিডিও দেখে আসছি যে উনি উল্টো পাল্টা কথা বলতেছে, এই সঠিক জানা না। সঠিক কথাটা বলেন। আমরা ঘুমাইছিলাম, 8টার পর পরে আমি ঘুমাই গেছি, আর বউ ঘুমাই গেছিল। তারপর এর মধ্যে ঠিক পাইনি, কিন্তু দৈনিকে সেরি খাওয়ার জন্য সবাই ডাক দেয়, কিন্তু সেরি খাওয়ার জন্য কেউ ডাক দিচ্ছিল না। কিন্তু সেরি খাওয়ার সকাল হবে সেই সময় করে রয়েছে, দরজা খোলা ছিল। তা আমি ওর বাথরুম থেকে
দরজা আটাকে ওটা ঘুরছে দিয়ে সেটা রাখছে জায়গাটা রাখছে না ঘুমাই করছিল না দিকে কোনো না তারপরে ও ঘুমাইছিল না কি জানি না আমি তো চোখ করে ঘুমাই পড়ে তারপরে আমি ঘুমাই গেছিলাম সকালে ভোরে 6টার দিকে অবশ্যই কাঁদতেছিল আর বেগে বেগে নিঃশ্বাস নিচ্ছিল তারপরে আমি বলছি কি হয়েছে তোর ওরকম কাঁদতেছিল রাত্রেও আবার হলো ওরকম করতেছি সাতটাও করে রাধে যাচ্ছে ও তারপরে করছে মানে তাও আমার সাথে এরকম করছে আর হচ্ছে বাইরে ধরে যাচ্ছে আমি বলছি আমার এই ঘরের ভিতরে হলো আমি তো কিছু টের পেলাম না আমার ঘরের বাইরে আপনাকে একটা ছোট প্রশ্ন করি, কিন্তু আপনি এর আগে টেলিভিশন থেকে আপনি ইন্টারভিউ নিয়েছে, আপনি বলছেন যে রাত 8-এর দিক হয়েছে আনুমানিক, তারপরে এই হয়েছে, আপনি মানে এই মাঝের কথাগুলো তো আপনি জানেন না। সুন্দর, এখন আপনার কথা ভালো লাগছে, আপনাকে থ্যাংক ইউ। এই যে মাঝের যে কথাগুলো এগুলো আপনি কেন মানে ভয়ে বলছেন নাকি ওদের বাঁচানোর জন্য বলছেন? আমার তো ভয় দেখানো হয়েছিল মানে কথাগুলো যে বলছেন এটা কি আপনাকে শেখাই দিয়েছেন নাকি আপনি নিজে থেকে বলছেন? তাহলে আপনি নিজে থেকে মাঝের যে কথাগুলো আপনি স্কিপ বলছেন এটা তো আপনার বলা কি অন্য হয়েছে? তাহলে আপনি নেক্সট টাইম মানে আমরা খুব মানে আমি আপনার ভিডিও 100 বার দেখেছি, 70 টাকা না আজকে দেখেন 10 থেকে আইছে, আপনাদের বাড়ি গেছিলাম আমি, ঠিক আছে? ভয় কি সব কিছু উল্টো পাল্টা কিছু এক কোথায় মানুষ সবসময় বারবার জিজ্ঞেস করে মাথার ভিতরে আচ্ছা ঠিক আছে আপু, শোনা আপনি নেক্সট টাইম থেকে আপনি এই সঠিকটা মানে এই যে ঘুমিয়েছিলেন